মঙ্গলবার চোপড়া দাসপাড়া ফুটবল মাঠ এলাকায় বাম কংগ্রেস জোটের ব্লক নির্বাচনী কমিটির উদ্যোগে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এদিন দুই দলের কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জোট নেতৃত্বের সূত্রে জানা যায়, আগামী 18 এপ্রিল এলাকায় আসবেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মনীষ তামাং। পাশাপাশি ব্লক জুড়ে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। এদিন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেওয়া হয়। ইতিমধ্যে ব্লক জুড়ে প্রত্যেকটি অঞ্চলে বাম কংগ্রেস জোট যৌথভাবে নির্বাচনী অঞ্চল কমিটি গঠন, বুথ কমিটি গঠন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অশোক রায়, ব্লক কংগ্রেস সভাপতি বশির উদ্দিন, সিপিএম নেতা মকলেশ্বর রহমান, চোপড়া 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার সহ বাম কংগ্রেসের ব্লক ও জেলা নেতৃত্ব। কি বলছেন দুই দলের উচ্চ নেতৃত্বরা, চলুন শুনে নেওয়া যাক। আমাদের চোপড়া ব্লকের 8টি অঞ্চল নিয়ে একটা কর্মী জীবী সভা ছিল। এলাকায় কবে আসবে প্রার্থী? আমাদের প্রার্থী 18 তারিখ আসতেছে সকাল 9টায়। দাসপাড়া হাই স্কুল মাঠ থেকে শুরু করে প্রার্থী আমাদের তার রোড শো এই দিক দিয়ে দাসপাড়া হয়ে মাইজালি হয়ে হাইপটিয়া হয়ে সোনাপুর হয়ে চোপড়া হয়ে চুটিয়াখোর হয়ে আবার লক্ষ্মীপুর হয়ে ঘিন্নিগা হয়ে লালবাজারে শেষ করব। না, মনোবল ভাঙার প্রশ্ন না। তার জন্য আমরা কর্মীদের নিয়ে আজকে একটা বৈঠক করে নিলাম যে প্রার্থী আসবে, প্রার্থী আমাদের টাইম মতো ঠিকই আসবে। যেহেতু দেরিতে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে, টোটাল আমাদের একটা তো বিধানসভা নয়, বিধানসভা হচ্ছে আমাদের 7টা, ওদিকে তার কাজ করতেছে। আমাদের চোপড়া বিধানসভায় 18 তারিখে আমরা তার রোড শো এবং বড় একটা প্রোগ্রাম করছি, হেলিকপ্টারও নামবে এখানে। হ্যাঁ, আজকের উপস্থিত আপনারা দেখতেই পারলেন। শুধু আমরা কর্মীগুলোকে ডেকেছি, জেনারেল কোনো ব্যাপার নয়। শুধু আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের কর্মীগুলোকে ডেকেছি, নো কস্ট, না গাড়ি ভাড়া না কোনো কিছু। কর্মীগুলো নিজের স্বইচ্ছায় আসছে। আজকে দেখলেন যেটুকু প্যান্ডেল করেছি ভরে গেছে, তার বাইরেও বসছে। কি বার্তা দিলেন আজকে কর্মীদের বার্তায় এটাই দিলাম যে তৃণমূল একটা ফৌকা দিয়ে মহিলাদের যে 100 দিনে ওই লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলে ভুল বুঝিয়ে মানুষকে নিয়ে আছে, তোমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এগুলো বন্ধ করতে হবে। এবং কর্মীদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে যে এবারকার নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের বদলা নিতে হবে এবং লোকসভা নির্বাচনে একদিকে রাহুল গান্ধী একদিকে মোদি, কোন দিকে দেখবেন? যদি আপনারা মোদিকে দেখেন বা তৃণমূলের হাত শক্ত করেন, তার মানে বিজেপিকে ভোট দেওয়া। কারণ যে তৃণমূল কোথায় যাবে? 42টা সিটে প্রার্থী দিয়েছে আর 3টা অন্য স্টেটে দিয়েছে, জিতবে কয়টা? আর ওই সিটগুলো নিয়ে যাবে কোথায়? তৃণমূল উন্নয়নের নামে ভাওতাবাজি দিয়ে ভোট চাইতেছে, লক্ষ্মীর ভাণ্ডার নামে ভোট চাইতেছে। আসল ঘটনা হচ্ছে 26 অবধি তাদের উন্নয়নের দায়িত্ব সাধারণ মানুষ তুলে দিয়েছে বিধানসভায়। লোকসভায় ওদের কি আছে? এরা ভোট বিক্রি করার জন্য হয়তো বিজেপির সিট কমে গেলে ওইখানে জয়েন করবে। এদের এইটা আলাদা পার্টি, সেই পার্টির কর্মীদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে লড়াই আন্দোলন করতে গিয়ে, সেই দ্বিধাদ্বন্দ্ব অনেক প্রশ্ন থাকতে পারে। দুই দলের নেতৃত্বরা ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে যে এই কাজটা আমাদের, যেহেতু দেশে এক কঠিন একটা বিপদের সময়, এই সময় আমাদের যে রাজনৈতিক বৈরিতা রয়ে গেছে, আমাদের যে বিভেদ রয়ে গেছে, সেটাকে দূরে সরিয়ে রেখে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই দেশের প্রধানমন্ত্রীকে পরিবর্তন করতে হবে। সেই বার্তাটা আমরা আমাদের কর্মীর মধ্যে দিয়ে এই কর্মী সভার মাধ্যমে আমরা কর্মীদের দিলাম। এলাকায় কবে আসবে প্রার্থী? আগামী 18 তারিখ, কাল বাদে পরশু প্রার্থী এখানে দাসপাড়া আসবেন। এখান থেকে আমাদের প্রার্থীকে নিয়ে আমরা চোপড়া বিভিন্ন জায়গায় যাব। আমাদের সেভাবে পারমিশন করা হয়েছে। আমরা মানুষের কাছে প্রার্থীকে যতটা পারবো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তৃণমূলের নেতৃত্ব মনে করছেন এবার বামেদের ভোট তৃণমূলের দিকে যাবে, কারণ এখানে যতবারই জোট হয়েছে ততবারই কংগ্রেস নির্দল থেকে প্রার্থী দিয়েছেন। সেক্ষেত্রে তারা আশা করছেন এবার বামেদের ভোট তৃণমূলের দিকে যাবে। কি বলবেন, কতটা মেনে নেবেন কংগ্রেসের প্রার্থীকে? আমরা দেখুন, কংগ্রেস একটা আলাদা দল, সিপিএম একটা আলাদা দল, এবং আমাদের ভারতবর্ষের কোয়ালিশন পলিটিক্সটা দীর্ঘদিন থেকেই চলছে। বিভিন্ন প্রেক্ষাপট এবং পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতিতে আমরা রাজনীতিক দলগুলোর কর্মী হিসেবে আমরা যে কাজটা করি, যে দেশের মানুষের জন্য কী ভালো হবে সেটাকে সামনে রেখে আমাদের কাজ। আজকে দেশের কঠিন এক বিপদের সময় এই দেশের প্রধানমন্ত্রী 2বার নির্বাচিত হওয়ার পরে এবার যেমন ডাক দিয়েছেন 1 ভোট 1 নেশন, এটা হচ্ছে এখন রাজনীতির সাধারণ যে আমাদের বিভেদ আছে সেইগুলোকে নিয়ে ভাবলে হবে না। এই দেশের প্রধানমন্ত্রীটাকে পরিবর্তন করতে হবে, এত মিথ্যা বলার মেশিনটাকে পরিবর্তন করে দিতে হবে। এমনিতে দুটো দল এক জায়গায় আসেনি, আসার কিছু আপনার কারণ আছে, এবং সেটা তো আমরা জানি যে আগামী দিন এই দেশটা
গণতান্ত্রিক আর অধিকার মানুষের মধ্যে থাকবে না। মানুষ যে কথা বলছে সে অধিকার ধ্বংস হচ্ছে। মানুষের যা করতে চায়, মানুষের যা অধিকার সব কিছু ধ্বংস ইতিমধ্যে শুরু করে দিয়েছে। বলতে গেলে অনেক সংবাদ মাধ্যমে এতটা স্বল্প সময়ে অতটা কথা বলা যাবে না। সেই জন্য এই সময়ে মানুষকে আমরা সেটা বোঝাতে পারছি এবং আমাদের ভোট সেটা আমাদের যে জোট প্রার্থী আছে সেখানেই যাবে। তৃণমূলও তো চাইছে রাজ্যতে এই দেশ থেকে বিজেপিকে তাড়াতে, সেক্ষেত্রে তাহলে আপনারা তৃণমূলকে সমর্থন করলেন না? খুব ভালো প্রশ্ন, যে আমরা তৃণমূল যদি সেই ধরনের তাদের তুলে ধরতে পারতো যে এই দেশে প্রধানমন্ত্রী যে আছে বা বিজেপি RSS এর বিরুদ্ধে যদি তৃণমূল সেই প্রেক্ষাপট তৈরি করতে পারতো এবং তৃণমূল